মিনার্ভা নাট্যকেন্দ্রের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নজমু নাট্য নিকেতন মঞ্চে শুরু হলো 5 দিন ব্যাপী বিনোদনী নাট্যোৎসব। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এদিন নাট্য উৎসবের সূচনা করা হয়। পরবর্তীতে নজমু নাট্য নিকেতনে প্রদীপ প্রজ্বলন করে নাট্য উৎসবের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বইমেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে আসলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তী, পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা সহ অন্যান্যরা। এদিন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন, উত্তর দিনাজপুর জেলা 30তম বইমেলা শুরু হচ্ছে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ময়দানে। সব দিক খতিয়ে দেখতেই তার এই পরিদর্শন। বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে লাইফ ইন্স্যুরেন্স এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। নানান দাবি দাবা নিয়ে এবারে শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভ চলছে। লাইফ ইন্স্যুরেন্স এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার পলিসি হোল্ডারদের বোনাস কমিয়ে দেওয়া হচ্ছে, সেই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এজেন্টরা। পুরনো কমিশন স্ট্রাকচার ফেরত করার দাবিতে সরব হয়েছেন তারা। বাংলাদেশে ক্রমাগত চলা হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবারে শিলিগুড়িতে প্রতিবাদের সরব হলো বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনী। বৃহস্পতিবার শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ের রামকৃষ্ণ ময়দানে জমায়েত হন বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর মহিলারা। সেখান থেকে এক প্রতিবাদ র্যালির মধ্য দিয়ে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় সহ মূল রাস্তা অতিক্রম করে এসডিও অফিস অভিযান করেন তারা এবং সেখানে এসডিওর কাছে ডেপুটেশন প্রদান করা হয় দুর্গা বাহিনীর তরফে। বৃহস্পতিবার মাথাভাঙা বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের চেনাকাটা 156 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিএসএফ জওয়ানের নাম ধারারাম, বয়স আনুমানিক 47 বছর। তার বাড়ি রাজস্থানের নাগাওর জেলার বাসিন্দা। কিছুদিন আগে ওই জওয়ান চেনাকাটা বিএসএফ ক্যাম্পে কাজে যোগদান করেন। এদিন সকালে ক্যাম্পের মধ্যে তার বন্দুক দিয়ে আত্মহত্যা করে বলে জানা গিয়েছে। তার মাথায় গুলি লেগেছে।